জড়িবটি বাবাকে খুঁজে বের করে আদিকে সুস্থ করে তুলছে আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি আনন্দীকে বলতে থাকে, আনন্দী আপনার হাতটা দিন তো। তখনই আনন্দী হাতটা দিলেই আদি নিজের মাথায় আনন্দীর হাতটা রাখে আর রেখে বলতে থাকে, আনন্দী আপনি আমাকে তখন আপনার মাথায় হাত দিয়ে দিব্যি খাইয়েছিলেন না, এবার আমার মাথায় হাত দিয়ে আপনি দিব্যি করুন, আমাকে কোথাও পাঠাবেন না, আপনি কোথাও না। তখনই আনন্দী চুপ করে বসে থাকে। তারপরে আদি বলতে থাকে, আমাকে বলুন এই রিসার্চটা করার সুযোগ দিবেন, এই ভ্যাকসিনটা তৈরি করার আমাকে সুযোগ দিবেন, আমাকে কোথাও পাঠাবেন না, আপনি আমাকে এখানেই রাখবেন বলুন। তখন আদি স্যার বলে ওঠে, আদি তুমি এরকম করছো কেন বলো তো, তুমি তো এতটা ছেলে মানুষ কখনো ছিলে না, তাহলে তুমি কেন বুঝতে পারছো না তোমার এখন চিকিৎসা হওয়াটা দরকার? তুমি তো বেঁচে থাকলে তুমি ভ্যাকসিনটা ঠিক তৈরি করতে পারবে, তোমাকে তো সুস্থ হতে হবে। তখনই আদি বলতে থাকে, না স্যার আপনি বুঝতে পারছেন না কত মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমি আমি তাদের এই অসুখের কারণ, আমার জন্য এই সব কিছু ছড়িয়েছে, আমি ভুল করেছি, আমি রক্ষা করতে পারিনি ভ্যাকসিনটা, তার জন্য চারিদিকে মানুষ এত আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, তারা এত অসুস্থ হচ্ছে, আমাকে ভ্যাকসিনটা তৈরি করতেই হবে, ভ্যাকসিনটা তৈরি করতেই হবে আমাকে। তখনই আনন্দী বলতে থাকে, স্যার আপনি তৈরি করবেন তো, আগে তো আপনাকে সুস্থ হতে হবে বলুন, আপনাকে সুস্থ করতে হবে আমাদের, আপনি সুস্থ হলেই তো আপনি ভ্যাকসিনটা তৈরি করতে পারবেন, আপনি কেন এরকম করছেন বলুন তো, আপনি প্লিজ এরকম করবেন না, আপনি এরকম করে ছেলে মানুষ হবেন না, অবুঝের মতো কথা বলবেন না, আপনি একটু বুঝুন। তখন আদি বলতে থাকে, না আনন্দী আপনি বুঝতে পারছেন না, আমার মাথার উপর কত দায়িত্ব, সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। এই কথাগুলো বলতে বলতে আদি অজ্ঞান হয়ে যায়। তখনই আনন্দী স্যার বলে চিৎকার করে ওঠে। তখনই আনন্দী বলতে থাকে, স্যার চলুন এখনই ওনাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তারপরে দেখা যাবে আদিকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে আনন্দী, স্যার আর অপূর্ব। ঠিক তখনই বিজয়া দৌড়ে আসে আর সে বলতে থাকে, আনন্দী আমার ছেলেটার এত অসুস্থ, তুই আমাকে বলার পর্যন্ত প্রয়োজন মনে করিসনি, আমার ছেলেটা যখন অসুস্থ হলো, আমি যখন জানতে পেরেছি, তখন আবার আমার ছেলের কাছে তুই আমাকে যেতেও দিচ্ছিস না। তখন আনন্দী বলতে থাকে, মা তুমি বোঝার চেষ্টা করো, স্যার এখন অসুস্থ, স্যারকে এখন নার্সিংহোমে নিয়ে যেতে হবে, প্লিজ তুমি এরকম করো না, তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ লাহিড়ী চলে আসে আর সে বলতে থাকে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা, আদিকে এরকম করে কোথায় নিয়ে যাচ্ছেন, আদি আদি ওঠ। কিন্তু আদি কোনো রকম কোনো সাড়া দেয় না। তখন আনন্দী বলতে থাকে, দেখুন উনি অজ্ঞান হয়ে গেছে, ওনার জ্ঞান নেই, উনি নিমোলা 92 ভাইরাসে আক্রান্ত। যা শুনে চমকে যায় আদির বাবা আর বলতে থাকে, কি বলছো তুমি? তখনই আদির স্যার বলতে থাকে, হ্যাঁ ও ভাইরাস পজিটিভ এসেছে। তখনই অনিরুদ্ধ লাহিড়ী বলতে থাকে, এটা কি করে পসিবল, কি করে? তখনই আনন্দী বলতে থাকে, জানি না স্যার, অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, না তুমি আমার ছেলেকে নার্সিংহোমে পাঠানোর কে? তখন আদির স্যার বলতে থাকে, অনিরুদ্ধ তুমি এই কথা বললে কি করে হবে বলো তো, দেখতেই তো পাচ্ছ আদির অবস্থা, আদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই আদিকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে, তুমি বুঝতে পারছো না? তখনই বিজয় বলতে থাকে, আনন্দীমা আদি যতবার অসুস্থ হয়েছে ওর পাশে আমি ছিলাম, আমাকে তুই নিয়ে চল, আমি পাশে থাকলে ঠিক আদি সুস্থ হয়ে যাবে। তখন আনন্দী বলতে থাকে, না মা তুমি যেতে পারবে না, তুমি কেন বুঝতে পারছো না, এই রোগটা ছোঁয়াচে, অনেক দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ছে, তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার ছেলেকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তখন বিজয় বলতে থাকে, হ্যাঁ তোর ওপর আমার ভরসা আছে, তুই কিন্তু আমাকে দেয়া কথা তুই রাখবি মা, তুই বল তুই কথা দে আমাকে, তুই আমার আদিকে ফিরিয়ে আনবি। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ মা আমি ফিরিয়ে আনবো। ওইদিকে দেখা যাবে আদিকে হসপিটালের জন্য নিয়ে যেতে থাকে। তখনই অনিন্দকে তনুশ্রী গিয়ে বলতে থাকে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে থাকবে, তুমি যাবে না? তখনই অনিন্দ বলতে থাকে, দেখো তনুশ্রী তুমি বুঝতে পারছো না, এই রোগটা হলো নিমোলা 92 ভাইরাস, এটা কত দ্রুত ছড়াতে পারে তুমি নিজেও জানো না, তাই আমি এখন যেতে পারবো না। তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ তোমার কাছে অনেক ছুতো আছে সেটা আমি জানি, কিন্তু তুমি যে স্বার্থপর সেটাও আমি জানি, তোমার সাহস নেই। এই বলে তনুশ্রী বিজয়ের কাছে চলে যায়। তারপর আনন্দী বলতে থাকে, মা আমি যাচ্ছি, আমি তোমাকে কথা দিলাম তো তোমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। এই বলে আনন্দীও সাথে সাথে আদির সঙ্গে সঙ্গে যেতে থাকে। তারপরে নার্সিংহোমে নিয়ে গেলেই আদিকে সাথে সাথে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তখনই আদির বাবা বলতে থাকে, স্যার আপনার কথাই তো আদি এই ভাইরাসটা নিয়ে কাজ করা শুরু করেছিল, প্লিজ আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে সুস্থ করে দিন। তখনই সেখানে তিথি দৌড়ে আসে, এসেই বলতে থাকে, আদি আদি আদির এখন অবস্থা কেমন? তখনই স্যার বলতে থাকে, না আদির অবস্থা বেশি ভালো নয়। তখনই তিথি বলতে থাকে, ও পজিটিভ কি করে হলো পজিটিভ? তখনই সবাই মিলে আনন্দীকে চেপে ধরে আর সুপায়ন বলতে থাকে, কি ব্যাপার আনন্দী, তুমি জল পাল্টে দিলে, তারপরেও আমার শালাবাবু এভাবে আক্রান্ত হলো কি করে হলো? তুমি এত বড় একটা কাজ করে আবার চুপ করে এখানে দাঁড়িয়ে আছো, তোমার জন্যই সব কিছু হয়েছে, তোমার জন্য। তখনই এই কথাতে অনিরুদ্ধ বলতে থাকে, আমিও তো সেটাই বলছি।
তখনই এই কথাতে সুপায়ন বলতে থাকে, বাবা আপনি বললেই বা কী হবে বলুন তো, আপনি কি কিছু করতে পেরেছেন? কিছু তো করতে পারেননি। শালাবাবু এরকম ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে এসে ভর্তি হলো। তখন আনন্দী বলতে থাকে, আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? আপনারা তো সবাই ডক্টর, তারপরেও যদি এরকম ছেলে মানুষের মতো কথা বলেন তাহলে কি করে হবে বলুন তো? এই নিমোলা 92 ভাইরাস এটা কত দ্রুত ছড়াচ্ছে মানুষের মধ্যে সেটা তো আপনারা জানেন। সামান্যতম জল থেকে স্যারের আজকে এই অবস্থা, তাহলে আমাকে কি করে দোষারোপ করছেন? আগে স্যারকে সুস্থ করার ব্যবস্থা করুন, তারপরে না হয় সব কিছু হবে। তখনই সুপায়ন বলতে থাকে, না তুমি একদম শালাবাবুর কাছে যাবে না। তখন আনন্দী বলতে থাকে, প্লিজ আমাকে যেতে দিন, স্যার ঘুমের ঘরেও আমার নাম বলেই ডাকে, আমাকে খোঁজে, প্লিজ আমাকে যেতে দিন। তখনই নন্দিনী বলতে থাকে, না তিথির তুমি যাও, তুমি ডক্টর তো, তুমি বেস্ট ডক্টর, তোমার সবটা দিয়ে আদিকে তুমি সুস্থ করে তোলো, তুমি তো আদির ভালো বন্ধু। তখন তিথির বলতে থাকে, হ্যাঁ আমি যাচ্ছি আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আদিকে আমি সুস্থ করবই। এই বলেই তিথির ভিতরে যায়। তখনই আদি অজ্ঞান অবস্থায়ও আনন্দীর নাম বলতে থাকে। তখনই আদি স্যার বলতে থাকে, আদি তুমি এই অবস্থায় আনন্দীকে খুঁজছো? আনন্দী ঠিক বলেছিল যে তুমি আনন্দীকে খুঁজছো, তুমি না জীবনে ঠিক লাইফ পার্টনারটাই খুঁজেছো, বুঝতে পেরেছো? তখনই তিথির মনে মনে বলতে থাকে, ওহ আদি তুই এই ঘোরের মধ্যেও তুই আনন্দীকেই খুঁজছিস, আনন্দীকে ডাকছিস। আনন্দী কি এমন জাদু করেছে তোকে যে সব জায়গায় তুই আনন্দীকে দেখতে পাস? কেন আনন্দী করিস তুই? আমি না কিছু বুঝতে পারি না। তখনই আদি স্যার বলতে থাকে, জানতো বাইরে গিয়ে সবাইকে বলুন এখন কি অবস্থা। তখনই নার্স বলতে থাকে, স্যার আমাদের কাছে যেতটুকু করা দরকার ছিল আমি ততটুকু করছি, তারপরে কি করব? তখন স্যার বলতে থাকে, আর কি করবেন, যা আগের বার করেছিলাম তাই করতে হবে। তারপরে আদি স্যার বাইরে আসে। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, স্যার কি অবস্থা আদির? তখনই স্যার বলতে থাকে, না আদির অবস্থা ভালো নয়, অনেকগুলো অর্গান কাজ করছে না। তখনই অপূর্ব বলতে থাকে, হ্যাঁ বিশেষ করে ওর চোখ দুটো দিয়েও ঝাপসা দিচ্ছে। তখনই স্যার বলতে থাকে, এটাই আমি ভয় পেয়েছিলাম। ওইদিকে আনন্দী তার আগেই মা দুর্গার কাছে চলে যায় আদির জন্য প্রার্থনা করতে, আর বলতে থাকে, তুমি একটা পথ দেখাও মা, তুমি একটা পথ দেখাও। ঠিক তখনই পাড়ার কাকিমা আনন্দীকে বলতে থাকে, এ কি আনন্দী তুমি এখানে? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ কাকিমা আসলে স্যার না খুব অসুস্থ। তখনই সে কাকিমা বলতে থাকে, কে? আদির কি হলো? তখনই আনন্দী বলতে থাকে, এই ভাইরাসটা না পজিটিভ হয়েছে, স্যারের অবস্থা খুব খারাপ, কি করবো বুঝতে পারছি না। তখনই সে কাকিমা বলতে থাকে, আসলে আনন্দী সেই বটতলায় যে জড়িবুটি বাবা এসেছিল না, সেই বাবার থেকে আমার ছেলেকে যখন আমি ওই জড়িবুটি এনে খাইয়েছি তখনই আমার ছেলে সুস্থ হয়ে গেছে। আমার ছেলের অবস্থাও না খুব খারাপ ছিল জানো তো। তখনই আনন্দী সে বাবার কথা শুনে মনে মনে বলতে থাকে, যেটা পুলিশের কাছে শুনেছিলাম, যেটা বইতে পড়েছি সেটাও এখানে শুনতে পাচ্ছি। আচ্ছা জড়িবুটি কি সে কাকিমা তোমার কাছে আছে? তখনই কাকিমা বলতে থাকে, না জড়িবুটি তো আমার ছেলেকে আমি সবটা খাইয়ে দিয়েছিলাম, আসলে ওই বাবা না সে ঝাড়খণ্ডের একটা জায়গা থেকে এসেছিল। তখনই আনন্দী বলতে থাকে, তাহলে আমাকে সেখান থেকে গিয়ে সবটা ব্যবস্থা করতে হবে। আসলে মায়ের কাছে আমি পথ দেখাতে বলেছিলাম তো, সেই পথটাই দেখিয়ে দিল। থ্যাংক ইউ কাকিমা। তারপরে দেখা যাবে ঠাকুরের ওপর থেকে একটা ফুল পড়ে, তখন সেই ফুলটা নিয়ে আনন্দী সাথে সাথে ছুটে আসে আদির কাছে। তারপরে আদি আনন্দীকে খুঁজতে থাকে আর মনে মনে বলতে থাকে, আনন্দী আপনি ঠিক ভেবেছিলেন যে ওই বোতলটা থেকে আমি জল খেয়ে নিয়েছিলাম, আমার যে এত খারাপ অবস্থা হবে আমি কিছুতেই বুঝতে পারিনি, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে তো আমি শেষ হয়ে যাব। ঠিক তখনই আনন্দী সেখানে আসে, এসে বলতে থাকে, স্যার। তারপরে ফুলটা ছোঁয়াবে তখনই অপূর্ব আসে, এসে বলতে থাকে, আনন্দী আপনি প্লিজ এরকম করবেন না, দেখতেই তো পাচ্ছেন আদির এই অবস্থা, আপনাকে বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তখনই আনন্দী বলতে থাকে, অপূর্ব আসলে আমি না এই ফুলটা ছুঁয়ে তারপর চলে যাব। তখনই ফুলটা ছুঁয়ে আনন্দী বাইরে গেলে আদি বলতে থাকে, আমার আনন্দীর সঙ্গে কথা আছে। তখন অপূর্ব বলে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তারপরে আদিকে নিয়ে আসলে আনন্দী বলতে থাকে, স্যারে এরকম করে আসছে কেন, স্যারে কি হয়েছে? তখন অপূর্ব বলে, আসলে আদি চোখে দেখতে পাচ্ছে না। যা শুনে আনন্দী কান্নায় ভেঙে পড়ে। তখন আদি বলতে থাকে, আনন্দী আপনি আছেন তো, আপনি আমাকে ঠিক করবেন, আপনি আমাকে সুস্থ করবেন। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার আপনাকে আমি সুস্থ করবই।